গরমে যখন কোনো কিছুই ভালো লাগে না, তখন এরকম গোটা গোটা করে মসুর ডাল ভুনা করলে একটু ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম, হেসেলের আখ্যান থেকে আজকে আমি তোমাদের সাথে আমার পছন্দের একটা মসুর ডালের রেসিপি শেয়ার করব। যখন তরকারি থাকবে না বা বাজার কম থাকবে কিংবা কিছুই খেতে ইচ্ছে করবে না, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে এরকম হয়, তখন এরকম করে মসুর ডালটা রান্না করে নিবা। কি যে মজা লাগবে, শুধু মসুর ডাল দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবা। তো প্রথমে তেল গরম করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। অত বেশি লালচে করব না, মোটামুটি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো যারা আমার ভিডিও দেখো, সবসময় সাথে আছো, আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি তোমাদের জন্য। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর যারা এখনও পেজটা ফলো দাও নাই, এতটুকুন ভিডিও দেখেছো, একটা ফলো দিও। আর ইউটিউব চ্যানেল আছে আমার সেম নামেই, হেসেলের আখ্যান নামে, একটা সাবস্ক্রাইব করলে খুশি হব। তো আমি সামান্য করে একটু একটা পেঁয়াজ আর একটা বড় টমেটো, এখন তো টমেটো সিজন নাই সেরকম, টমেটোগুলোও কেমন যেন সিদ্ধ হতে চায় না, তাই ব্লেন্ড করে মিশিয়ে দিয়েছি। ব্লেন্ডারটা ধুয়ে পানিটাও দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দেখতে পেয়েছো পেঁয়াজটাকে কতটুকুন ভেজে নিয়েছি। আর টমেটোটা পেস্ট করে দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর আসবে, প্লাস এখন কেটে কেটে দিলেও সিদ্ধ হতে চায় না। দিয়ে দিলাম জিরা আর ধনিয়া মিক্স করা ভাজা গুঁড়ো। সামান্য করে লাল মরিচ দিচ্ছি। যারা ঝাল বেশি খাও অবশ্যই বেশি দিতে পারো, যারা কম খাও কম দিবা। আমি এটা মিষ্টি মরিচ আর ঝাল মরিচ মিশিয়ে দিচ্ছি। আর হলুদ সবসময় ডালে আমি কমই দেই, সামান্য একটুখানি দেই কালার হওয়ার জন্য। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর লাল মরিচের ব্যাপারটা বলছি, ঝালটা বুঝে শুনে দিবা। বেশি ঝাল খেতে না পারলে দেওয়ার দরকার নেই, আমরা মোটামুটি মিডিয়াম ঝাল খাই, কারণ আমাদের বাসায় ছেলে বুড়ো সবাই আছে। যখন তেলটা ছেড়ে দিবে তখন মসুর ডালটা দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ সহ। মসুর ডালটা কিন্তু আমি ঘন্টাখানেক আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, বেশ সময় ভিজেছে, মিনিমাম ঘন্টাখানেক। এটাতে যেটা হয়, ডালটা খুব সুন্দর গোটা গোটা হয়, তাড়াতাড়ি হয়, রান্না করতেও সময় কম লাগে। এই গরমে যত সময় কম লাগবে রান্না করতে, ততই হচ্ছে আমাদের জন্য আরামদায়ক। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভিডিও ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করবা, দয়া করে কেউ ভিডিও পুরাটা না দেখে কমেন্ট করবা না। এরপরে হালকা হাতে নাড়াচাড়া করে সব মশলার সাথে মসুর ডালগুলো যেন ভালো করে মেশে একটু কষিয়ে নেব। তো এই এই ডালটা যেহেতু ভুনা হবে, এবং চেষ্টা করব যেন না ভাঙে, গোটা গোটা থাকে, তাই খুব সামান্য পরিমাণে একটু পানি দেব। পানির মাত্রাটা হবে ডালের গায়ে মাখা মাখা। তাহলে যেহেতু ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, ডালটা ফুটতে সময় নেবে না, ডালটা অলরেডি বড় বড় হয়ে গেছে ফুটে। আর বাকিটা হচ্ছে এই পানিটা সামান্য টানলেই ডালটা ভুনা হয়ে যাবে। দেখতে পাচ্ছ পানি প্রায় টেনে নিচ্ছে। তো এই ডালের মজাটা হচ্ছে, এটা রুটি দিয়ে খেতে পারবা, পরোটা দিয়ে খেতে পারবা, সাদা ভাতের সাথে তো অতুলনীয় স্বাদে। আবার দিয়ে দিচ্ছি টমেটো কিছু, কারণ হচ্ছে এই দুটো টমেটো আমি পেয়েছিলাম ভালো রসালো। আর যদি না থাকে তাহলে ওই পেস্টের সাথে বেশি করে দেবো, আমি পেস্টে একটা দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম দুটো টমেটো, একটু বসিয়ে দেব। এরপর আর খুব একটা বেশি নাড়াচাড়া করব না, আমার ডাল অলরেডি হয়ে গেছে। জাস্ট একটুখানি খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায়। টমেটো দেখা যাচ্ছে আধা কেজি আনলে 4টা ভালো পড়ে, 4টা খারাপ পড়ে, এরকম আর কি। তো আমার ডাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি হালকা হাতে নাড়াচাড়া করে এরপরে শুধু বাকি আছে আমার ধনেপাতা দেয়া। আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই ডালটা আর আমি বাগার দিই না, যেহেতু আমি পেঁয়াজ মশলা কষিয়েই বসিয়েছি সেজন্য। আর এখানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি পেঁয়াজ বাটার সাথে রসুনও দিয়েছিলাম, ছোট একটা আদার টুকরো দিয়েছিলাম। এখন সামান্য করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটাও ভাজা গরম মশলা, আমরা সাধারণত যা যা ইউজ করি সেটাই। এটা হালকা ভাজা এবং টেলে নেওয়ার পরে গুঁড়ো করা। সেটা একটু হালকা আলতো করে মিশিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এটাতে সুন্দর একটা ফ্লেভার বের হবে, খেতে খুবই অন্যরকম স্বাদ। করে দেখো, ভালো লাগবে, মজা পাবা খেয়ে। তারপরে দিয়ে দিব এখন ধনেপাতা। ব্যাস, আমার রান্না শেষ। এতটুকুন যারা দেখলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।
জানোই তো, এগিয়ে যেতে হলে একজন আরেকজনকে সাহায্য করতে হবে। এই প্ল্যাটফর্মে আমরা একা কেউই এগিয়ে যেতে পারবো না। সুতরাং একসাথে থেকে আমরা সবাই এগিয়ে যাব। সবার জন্য অনেক শুভকামনা রইল। আর হ্যাঁ, যারা যারা সুন্দর কমেন্ট করো, তোমাদের জন্য আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো তো কেমন রান্না করলাম আজকের ডালটা। আমার ডালটা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে বসিয়ে রাখবো কয়েক মিনিট। চুলা বন্ধ করার পরে পানিটা কিন্তু আরেকটু টেনে যাবে, কারণ হচ্ছে তখন ডালটা একদম ভেসে গোটা গোটা হবে। দেখতে পাচ্ছ যে পানিটা একদমই কমে গেছে। ব্যাস হয়ে গেছে। আর ধনেপাতা দিয়ে নাড়বো না, এভাবেই